মজায় মাসুকো সে পুষিও সবাই জুড়ে ডাকদান আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা মাওলাকে ডাকো। আমার মাওলা তো তোমার আমার দিকে তাকাইয়া রইছে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যখন তুই আমারে ডাক দাও তখন আমি মাওলা পাগল হইয়া যাই। বাবারে মাওলা রহমত ছাড়া হইতে পারে না। এই দেখেন না আমাদের সাহুবের আব্বাজান আল্লাহ কত আল্লাহ বুড়া মানুষ, এখানে মাঠের মধ্যে কত বুড়া মানুষ। আরে আমার মাওলার আল্লাহর ওলিরা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কফাত সিফাত সুবহানাল্লাহ জোরে ক। ওই দেখো সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা এই মাহফিলে বসে রয়েছে, কিসের আশায় বসে রয় নাই? এরা আমার মাওলার পাগল, এরা আমার মাওলার তালাশে আসছে। আমার মাওলারে নিয়েই তারা বাড়ি যাইবে। বাবা হেদায়েত দেবার মালিক হইল আল্লাহ। যেরেকা হেদায়েতের মালিককে আমার জন্য দোয়া করেন বাবা। আসলে আমি সফর অবস্থা ঠান্ডি লাইগা আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আগামীকাল খুলনা যাব, তারপর দিন যশোর। আল্লাহ কেমনি প্রোগ্রাম চালাইবে আমি মাওলার শুকরিয়া আমি বলতে পারি না। আমার মাওলা কি করবে? ও আমার মালিক, তুমি তোমার বান্দাদের কথা শোনাবার মতো তৌফিক দিয়া দাও। জোরে কর আল্লাহুম্মা আমিন। শোয়ে মুসা আজ খোদা বান্দা মেরা চেরা কর দে জুদা। ও আমার বাজানেরা, আমার আল্লাহর বান্দারা, আমার মাওলার আশেক হও, তারপর মাওলার কবরে যাও। ওই খুলনার ম্যানেজার শাহজাহানের ঘটনা এ যুবক বাবারা শূন্য রাখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই খুলনার শাহজাহান বাবারে কৃষি ব্যাংকের ম্যানেজার বিবাহ করছে ম্যাজিস্ট্রেটের মাইয়া 7 লক্ষ কামিন দিয়া। চরমনে আল্লাহর কুতুবের রস খুলনা বৈশা 3 দিন শুনছেন গোয়ালখালী মাদ্রাসার। শোনার পর নিয়াত করছে দাড়িতে পোজ দেবে না, নামাজ আর ছাড়বে না। আল্লাহু আকবার কবা না। দাড়িতে পোজ দেবে না, নামাজ আর ছাড়বে না, আল্লাহর হুকুম মান্য চলবে। 3 দিন বয়ান শূন্য, আল্লাহর কুতুবের বয়ান শূন্য, পাগল হইয়া তারপর বাড়ি আসছে। আসছে বিবি রেখা, বিবি আমি কিন্তু মুসলমান হইয়া গেছি, আমি এই দাড়িতে পোজ দেব না, নবীর সিনায় পোজ লাগাবো না, আমি আর নামাজ ছাড়বো না। বিবি তোমারও পর্দায় থাকা লাগবে, নামাজ পড়া লাগবে। তখন তার বিবি ডাক দিয়া বলতে আছে, ম্যানেজার সাহেব আমি তো দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলবীর কাছে বিয়া বই নাই, তুমি যদি দাড়ি রাখো তোমার সাথে আমি থাকবো না। নাউজুবিল্লাহ কন্যা এইরকম খবিজ এখনো আসে না? না আসতে কেমন এইরকম খবিজ মহিলার আমাদের দেশে আসে না? না নামাজের কথা বললে কা তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কি অবিবি পর্দায় থাকো, কথা তোর পর্দা লইয়া তুই থাক। কত মেয়ে লোকেরা কত বিলে গালাগালি করে, আর এই চ্যাপটা মোবাইল দিয়ে এই জন্য জাহান্নামে শিকল। জোরে বলো কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। আগে সিনেমার হল ছিল, যাত্রা গান ছিল, বাবারে বিভিন্ন গান ছিল, মহিষের লড়াই ছিল, ঘোড়ার দৌড় ছিল, কথা কয় না বাবারে কত নাটক ছিল। আল্লাহ শহরে শহরে সিনেমার হল ছিল, এখন সব বাদ হয়ে গেছে। এখন সমস্ত সিনেমার হল হইল পকেটে। এ মিয়া ঠিক না কাকি হয়েছে? প্রত্যেকটা চ্যাপড়া চ্যাপড়া মোবাইলের মাধ্যমে সিনেমার হল, ল্যাংডার নাচনের আর কোনো শেষ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা মহিলাদের হাতে চ্যাপটা মোবাইল উঠে গেছে। এখন তারা জানে প্রেম প্রীতি কারে কয়, আসলে মাওলা কেমন তা তারা চেনে না। শাহজাহান ম্যানেজার সাহেবের স্ত্রী বলতে আছে, আমি তোমার সাথে থাকবো না যদি দাঁড়িয়ে রাখো। তখন শাহজাহান ফের আল্লাহ ম্যানেজার বলে, বিবি আমি তো চরমনায় ফিরে হাত দিছি, খাস তওবা করছি, জীবনে আর দাড়িতে পোজ দেব না, নামাজ আর ছাড়বো না।
বিবি তুমি যদি চলিয়া যাও, যাইতে পারো, আমি কিন্তু তো এই দাড়িতে পোজ দেব না। ঠিক কেমন খবিজের খবিজ গাঠটি বস্তা বান্ধা মিটকে আল্লাহ আলমারি থেকে বলে কাপড় চোপড় নিয়া বাবারে ঠিক সে বিদায় হইয়া যায় আর বলে আমি গেলাম তোমার বাড়িতে, আমি থাকবো না, তোমার সংসার করব না। ম্যানেজার সাহেব ডাক দিয়া কা বিবি তুমি যা, আমি আমার মাওলার দিকে চাইয়া রইলাম। আল্লাহ বিবি চলিয়া গেছে, 1 বছর আর আসে না। নিজে পাক করিয়া খায়, হোটেলে খায়, কষ্ট করিয়া চলে। আবার 1 বছর পর যখন চরমনায় পীর খুলনা গেল, তখন ডাক দিয়ে কা ম্যানেজার সাহেব কেমন আছে? এই লাম্বা দাড়ি, লাম্বা, আল্লাহ পাগড়ি পরা, লাম্বা জামা গায়। তখন আল্লাহর ওলি বলে বাবা কেমন আছেন? বলে হুজুর আল্লাহ আপনার দোয়ায় ভালোই আছি, কিন্তু আপনার বৌমাই দাড়ি রাখার কারণে, লাম্বা জামা লাগার কারণে সে 1 বছর হয় চলিয়া গেছে। আল্লাহর কত পরীক্ষা করার জন্য বলতেছে, ও বাবা ম্যানেজার সাহেব, বিবিরে খুশি করার জন্য দাড়িটা দরকার হয়, কামাইয়া ভালো। তখন হুজুরে পাও ধরিয়া কান্দে, হুজুর সারা জীবন বিনা বিবিতে থাকবো, তবু নবীর সিনায় আর খোঁজ দেব না। আল্লাহর ওলি কয় যা বাবা, দোয়া করে আল্লাহ হেদায়েত দিক। 3 দিন 3.5 ওয়াজ শুনিয়া তারপর বাড়ি চলিয়া গেল। বাড়ি যাইয়া দেখে তার বিবি হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। বিবি আসার সঙ্গে সঙ্গে পাও ধরিয়া কান্দার কা স্বামী গো আমি ভুল করছি, আর আমি আর ভুল করব না। তখন কয় বিবি তুমি আসবা না, তোমাকে কে আনলো? বলে আমি গত রাত্রে স্বপ্নে দেখি জাহান্নামে সাপে আমারে কামড়ায়। তখন আমি বলছি ও আমার মাবুদ, আমি আমার স্বামীর কথা মানব, নামাজ পড়ব, জিকির করব, পর্দায় থাকবো, জীবনে আর নামাজ কামাই দেব না। বাবার হেদায়েতের মালিককে, এই মাওলারে তো চিনলাম না। দুনিয়াতে সব জিনিসে ভেজাল, মাওলার কোরআনে কোনো ভেজাল নাই। তাও সবাই কয় না, দেখছে মানুষগুলো কেমন শক্ত শক্ত। দুনিয়াতে সব জিনিসের ভিতর ভেজাল, মাওলার কোরআনে কোনো ভেজাল নাই। সত্য না মিথ্যা? দুধের মধ্যে ভেজাল, মানুষের মধ্যে ভেজাল, ইমামের মধ্যে ভেজাল, মোল্লা মৌলবীর মধ্যে ভেজাল, কথা কয় না। মহিলাদের ভিতর ভেজাল, বাবারে তৈলে ভেজাল, বিস্কিটে ভেজাল। ঠিক দুনিয়াতে যত জিনিস আছে এখন বর্তমানে, সব জিনিসের ভিতরে কিন্তু সার পদার্থ। বাবারে সব জিনিসে ভেজাল, কথা ঠিক কিনা? একমাত্র ভেজাল মুক্ত হইল আমি মাওলার কালাম। আল্লাহ এই কালামের ভিতর কোনো ভেজাল নাই, কথা ঠিক কিনা? আল্লাহ পাকের কালাম মানবে কারা? যারা হুদাল্লিল মুত্তাকিন। জোরে আবার ডাক দেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা বাবারা, এ সোনা ছেলেরা বাবারা, কোরআন সত্য না মিথ্যা? জোরে ডাক দেন আল্লাহু আকবার। জার্মানে একবার পরীক্ষা হইল, চুক্তি হইল, তর্ক চুক্তি হইল জার্মানে খ্রিস্টানেরা বলে বাইবেল সত্য, আর মুসলমান বলে কোরআন সত্য। ধরে কেন আল্লাহু আকবার। কোরআন সত্য, মুসলমান কি কয়? কোরআন সত্য। মুসলমান কি কয়? কোরআন সত্য। আর খ্রিস্টানেরা বলে বাইবেল সত্য। এতে হবে না, পরীক্ষা করা লাগবে। আল্লাহ 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 2টা গর্ত করছে, এক গর্তে রাখছে বাইবেল, আর এক গর্তে রাখছে কোরআন। বলে এখন কোরআনে আগুন দাও, বাইবেল আগুন দাও। যখন বাইবেল আগুন দিয়েছে, বাইবেল পুড়িয়া ছাই হইয়া গেছে। যখন কোরআনে আগুন ধরাইছে, কোরআন পাখির মতো ওরা শুরু হইয়া গেছে। নারায়ে তাকবীর। কোরআন পাখির মতো ওরে। দালানের উপর 4 তলা, 10 তলা, 20 তলা বিল্ডিংয়ের উপর কোরআন যাই উঠিয়া পড়ছে, একটা হরফ করে না। বাবা মাওলার কালাম সত্য না মিথ্যা? আল্লাহ আল্লাহু আল্লাহ। এ কোরআনে পাগলের দলেরা, আল্লাহু আকবার।
একবার দেখলাম বরিশালে আল্লাহ এক নগরীতে আগুন লাগছে, নগরীর সমস্ত ঘর দুয়ার পুড়িয়া ছাই হইয়া গেছে। পেপারে বিটাল লেখছে সমস্ত ঘর বাড়ি পুড়িয়া ছাই, কিন্তু ঘরের বাসায় ছিল কোরআন। এই কোরআনের একটা হরফ পড়ে নাই। নারায়ে তাকবীর। আমাদের বাবা আকবরিয়া মাদ্রাসা গত বছর হেফজখানা মাদ্রাসা আগুন লাগছে। বাবার এই হেফজখানা পুড়িয়া ছাই হয়ে গেছে, ছেলেদের টেরাং বিছানা সব পুড়িয়া ছাই। প্রায় 100 জেলের মতো ছিল কোরআন, কোরআনের একটা হরফ পড়ে না। এই কোরআন মানা লাগবে কি লাগবে না বাবা? কোরআন মানা লাগবে কি লাগবে না? কোরআন যারা মানবে তাদের রিজিক মাওলায় বাড়াইয়া দেবে, যারা কোরআন ধরবে তাদের মাওলায় শান্তি দেবে। যাদের ছেলে মেয়েরা কোরআন পড়বে তাদের মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া দেবে। বাবা কোরআন ছাড়া শান্তি নেই, জোরে কও কথা ঠিক কিনা? কোরআন ছাড়া মুক্তি নাই। এ লেবুখালির ভাইরা বাবারা, মাওলার কোরআন ভুলিয়া যাইও না। কার পাগল হবা, জোরে কও কার পাগল হবা? ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। কি আল্লাহরে ডাকতে চায় না? আল্লাহ 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 আল্লাহ। আরে বাবা ডাক ডাক ডাক। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বেতাকে গেছিলাম মাহফিল করার জন্য। বাবার একটা মহিলার লাশ পাইছে 13 বছর 3 মাস পর তাজা। কি সুবহানাল্লাহ কর না কি ব্যাপার? কি নম্বর উঠে লাগবে না? আল্লাহু আকবার। 13 বছর 4 মাস পরে তার লাশ পাইছে তাজা। ওই মহিলার ছেলে ছিল কোরআনের হাফেজ। বলেন বলেন বলেন। ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার ছিল না, মাস্টার ছিল না, ছেলে হইল কি? আরে সবাই বলেন না কেন? কোরআনের হাফেজ। 13 বছর 4 মাস পরে ছেলের স্বপ্ন দেখে বাবা হাফেজ সাহেব আমার কবরের পাশে অন্য অন্য কবরে আযাব হইতে আছে, আল্লাহ বড় আগুন জ্বলতে আছে, সাপে কামড়াইতে আছে, তাদের কান্নাকাটি আওয়াজে আমি ঘুমাইয়া থাকতে পারি না, আমাকে এখান থেকে উঠাও। পরের দিন হাফেজ সাহেব আল্লাহ 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 ওস্তাদের সাথে নিয়ে, অনেক ছাত্র ভাইদের সাথে নিয়ে কবরটা যখন খুলছে আতর গোলাপের কেরান শুরু হয়ে গেছে। কবরটা খোলার পরে দেখে কাপড়টা সাদা, আরো সাদা হয়ে গেছে, কাপড় আরো সুন্দর দেখা যায়। মার মাথার মুড়িটা খুলিয়া দেখে মার চেহারাটা নূরে নূর হইয়া গেছে। হাফেজ সাহেব নামিয়া মার গলা ধরিয়া সুমা মা মা কইয়া সিল্লা। আল্লাহ আল্লাহ। গত বছর মাহফিল করতে গেলাম মনে হয় জানুয়ারি 20 তারিখ না 22 তারিখ, তখন মুফতি আব্দুল মান্নান সাহেব হুজুর আমাদের এলাকায় কবরের ঘটনা, হাজার হাজার মানুষ আসছে, এসপি আসছে, ডিসি আসছে। এসপি ডিসি সাহেব বলতে আছে দাঁড়াইয়া মাইক দিয়া, যেমন নদী জীবনে দেখিন আল্লাহর কোরআন আসলেই সত্য। এসপি সাহেব বলছে আমি তওবা করলাম, আমি আর জীবনে নামাজ ছাড়ব না। ও বাবারা, ও সোনা ছেলেরা, বাবা তোর মতো কত ছেলেরা ইতিম, তোমার মতো কত ছেলেরা মা হারাইছে, বাবা হারাইছে। আমার ভাইরা বাবারা, আজকে মাহফিলে বসে তাদের জন্য দোয়া করিয়া যাও।
আল্লাহ যেন তাদের মাফ করিয়া দেয়। বাবা আমার মাওলা পারে কি পারে না, কাজী বাবা যার হিম্মত নাই তার কিম্মত নাই। তোমার কাম তুমি করো, মাওলার কাম মাওলায় করবে। এখানে একটা হাফজখানা মাদ্রাসা করছে, এতে আপনারা খুশি না বেজার? এই মসজিদের পিতা চলতে আছে, আল্লাহ শুক্রিয়া 1 বছর হয়েছে, পুরো হয়েও নাই। এর ভিতরে আবার একটা ছেলের কথা শুনলাম, ফার্স্ট হয়ে গেছে। ধরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে মাদ্রাসা হাফেজ সাহেব ভালো, ঠিক কয় না? মাদ্রাসা হাফেজ সাহেব ভালো, এবং আপনাদের মসজিদে বর্তমান ইমাম সাহেব যিনি জুমা পড়ায় মাওলানা সরোয়ার সাহেব ভালো আলেন। ধরে কোন কথা ঠিক কিনা? হাফেজ সাহেব ভালো, মোদারেস ভালো, কমিটি ভালো, সবাই কোরআনের দিকে চাইয়েন, মাদ্রাসার দিকে তাকাইয়েন। বাবারে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে কবুল করিয়া নেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এ ঘরে মেয়ে লোকেরা হাত তোলো আর কান্দো। মাগো যদি কান্না না আসে মনে রে বুঝাও মন, আমি তো এই ঘরে একদিন নূতন বউ হইয়া সালাম, আবার একদিন মরা লাশ নামাইবে। ছেলে কানবে মা মা বলে, মেয়ে কাঁদবে মা মা বলে, মাগো জবাব তো আর দিবা না। চামচ দিয়া পানি দিবে, গাল বাইয়া বাইয়া পড়িয়া যাবে, গেলবার শক্তি হবে না। ও মাবুদ রে, ও মাবুদ রে, লেবু খালের ব্রিজের নিচতলায় তুমি তাকাইয়া দেখো, কত আলেম ওলামা নিয়ে হাত তুললাম, মাওলানা কবির সাহেবের লইয়া হাত তুললাম। আল্লাহ, আল্লাহ সাদা দাড়ি মুরব্বী লইয়া হাত তুললাম, হাফেজের কোরআন সাথে লইয়া হাত তুললাম, আমার যুবক বাবাদের সাথে নিয়ে হাত তুললাম। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, যারা খাটাখাটনি করলো, সাহায্য করলো, তবারকের বন্দোবস্ত করলো, আল্লাহ সব আপনি কবুল করে নেন। আল্লাহ যেই বাসায় খানা খাইলাম, আল্লাহ সেই বাসা আমাদেরও কবুল করে নেন। আল্লাহ আজকে আয়োজনের খবর মদিনা নবীর কাছে পৌঁছে দেন। আমি হাত কাবায় লাগাইছি, মদিনা রওজায় লাগাইছি, আমার সাথে যারা হাত তুললো সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দেন। ও মাবুদ রে, রাত তো বড় গভীর হইয়া গেছে, এখন তোমার রহমতের দরজা খোলা। আল্লাহ তুমি সবার উপর রহমত নাযিল করো। আল্লাহ, ইয়া আল্লাহ, যত মোমেন মোমেনাত কবরে শুয়ে গেছে সবাইকে মাফ করে দাও। খাস করে আমাদের মা বাবা, দাদা দাদু, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী পুত্র, আল্লাহ যারা কবরে শুয়ে গেছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, এই লেবুখালী এলাকায় ডানে বামে পিছনে সামনে যত কবর আছে, আজকে মাহফিল উসিলা মাদ্রাসাখানার উসিলায় আল্লাহ সকল কবর আযাব তুমি মাফ করে দাও। ও মালিক, ডাক দে বেটা, ডাক দে। ও মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দুয়ারে হাত তুলছি। আল্লাহ, যারা যা চায় সব তুমি দিয়া দাও। আল্লাহ, যারা সম্পদ চায় সম্পদ দাও, যারা টাকা চায় টাকা, যারা টাকা চায় টাকা দাও, যারা ইজ্জত চায় ইজ্জত বাড়াইয়া দাও। ও মালিক, ও আমার আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো মাওলা বান্দা যাবে কার কাছে। আল্লাহ তুমি মাহফিল কমিটি কবুল করে নাও।
ইয়া আল্লাহ মাহফিলে যারা আসছে তাদেরও কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ যারা ব্যারাম পীড়া ভুগতে আছে সেবা দিয়া দাও, যারা অসুস্থ রোগী আছে আল্লাহ সুস্থ করিয়া দাও ইয়া আল্লাহ। যুবকদের তুমি নামাজি বানাইয়া দাও আল্লাহ, যুবকের উপর রহমত নাযিল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। وصلى الله تعالى على خير خلق محمد وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين. উঠছেন না বসেন।